निवातय मनः। ॐ शान्ति शान्ति शान्ति। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजन्मने सविलास महामोह ग्राहग्रासैककर्मणे। भगवत भक्तजन, আমরা বিদ্যারণ্য স্বামীকৃত বেদান্ত গ্রন্থ পঞ্চদশী নিয়ে আলোচনা করছি। এই পঞ্চদশী গ্রন্থের যে একাদশ অধ্যায় অর্থাৎ ব্রহ্মানন্দে যোগানন্দ প্রকরণ, এখানে 11 নম্বর শ্লোক থেকে আমরা সমেতভাবে পাঠ করব। 11 নম্বর শ্লোক একসাথে আমার সাথেই বলবে। আনন্দাস্ত্রিবিধো ব্রহ্মানন্দ বিদ্যা সুখং তথা বিষয়ানন্দ ইত্যাদো ব্রহ্মানন্দ বিবিচ্যতে। ভৃগুপুত্রাপিতো শ্রুত্বা বরুণাদ ব্রহ্মলক্ষণম অন্নপ্রাণমনোবুদ্ধিস্ত্যক্ত্বানন্দাং বিজগীবান। आनन्दादेव भूतानि जायन्ते तेन जीवनं तेषां लयश्च तत्रातो ब्रह्मानन्दो न संशयः। भूतोत्पत्ते पुरा भूमा त्रिपुटिद्वैतवर्जना गात्रिज्ञान ज्ञेय रूपा त्रिपुटी प्रलयेनो विज्ञानमय उत्पन्नो ज्ञाता ज्ञानं मनोमया ज्ञेया शब्दद्वयो त्रयमुत्पत्तिता पुरा। त्रयाभावे तु निर्द्वैता पूर्ण एवानुभूयते। समाधिषु मूर्छासु पूर्ण सृष्टे पुरा तथा। यो भूमास सुखं नाल्पे सुखं त्रेधा विभेदिने। सनत्कुमार प्राहुैवं नारदायाति শোকিনে। এই অবধি হয়েছিল। আজকে 18 নম্বর শ্লোক থেকে। সপুরাণান পঞ্চবেদান শাস্ত্রাণি বিবিধানি চ। বলো। সপুরাণান পঞ্চবেদান শাস্ত্রাণি বিবিধানি চ। सपुराणान् पञ्चवेदान् शास्त्राणि विविधानि च। सपुराणान् पञ्चवेदान् शास्त्राणि विविधानि च। ज्ञात्वाप्यनात्मविद्येन नारदोऽति शुशोचः। ज्ञात्वाप्यनात्मविद्येन नारदोऽति शुशोचः। सपुराणान् पञ्चवेदान् शास्त्राणि विविधानि च। सपुराणान् पञ्चवेदान् शास्त्राणि विविधानि च। ज्ञात्वाप्यनात्मविद्येन नारदोऽति शुशोचः। ज्ञात्वाप्यनात्मविद्येन नारदोऽति शुशोचः। চ ওখানে বিসর্গ আছে নাকি? শুচো সুশোচ হ, ঠিক আছে।
সুশুচো। এর আগের শ্লোকে দেখানো হয়েছিল, সেখানে বলা হয়েছিল ভূমা হচ্ছে তিনি পূর্ণ, তিনি অপরিচ্ছিন্ন বস্তু, এবং সেটাই সুখ। যোবই ভূমা তৎ সুখম, এটা উপনিষদে আছে সঙ্গে। আর যেটা স্বগতাদি ভেদত্রয় বিশিষ্ট, যার মধ্যে তিনটা ভেদ আছে, স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ বিশিষ্ট যে বস্তু, সেটা অল্প। অল্প ভূমাকণ্ঠা যেটা পূর্ণ, যেটা অপরিচ্ছিন্ন বস্তু, সেটা হলো ভূমা, তিনি পূর্ণ এবং তিনি সুখস্বরূপ। আর যার মধ্যে তিনটা ভেদ আছে, স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ বিশিষ্ট যে বস্তু, সেটা হলো অল্প। নাল্পে সুখমস্তি। এইভাবে সনত কুমার অতিশোকী, যার শোক সাধারণ লোকের চেয়ে শোক বেশি। সাধারণ লোকের তিন রকমের শোক থাকে, আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, তাই না? কি কি শোক থাকে? আধ্যাত্মিক, বা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কিন্তু নারদের শোক আরো বেশি। কেন? তিনি পড়াশোনা করেছেন, পড়াশোনা করলে শোক আরো বেশি হয়ে যায়। কি কি শোক হবে, অতি শোকটা কি, সেখানে নিজেই বলবেন তার শোকটা এত বেশি কেন। সাধারণ লোকে তারা ত্রিতাপ জ্বালায় কষ্ট পায়, ত্রিতাপ দগ্ধজীব, কিন্তু নারদের শোকটা ওদের চেয়ে বেশি, অতিশোক। একটা শোক, একটা অতিশোক। তো অতিশোক কেন, সেটা বলবেন ওই 18 নম্বর শোকে। হ্যাঁ, তার শোকটা বেশি কেন, আমরা 18 নম্বর শ্লোক দেখব। হ্যাঁ, তো যে অতিশোক মানে অতিশয় শোক বিশিষ্ট যে নারদ, সেই নারদকে গুরুদেব সদ্গুরুজি সনত কুমার সেটা বলেছিলেন এই কথা, যো বই ভূমা তৎ সুখম নাল্পে সুখম অস্তি। এটা ছান্দক উপনিষদের মন্ত্র। এবং নারদ হলো অতি শোকী, মানে অতিশয় শোক বিশিষ্ট, ত্রিতাপ থেকেও আরও 4 রকমের শোক বেশি আছে তার। সেটা এখানে বলা হয়েছে। ওই 4 প্রকারের শোকটা কীরকম, পড়াশোনা বেশি করলে না শোকটা, দুঃখটা আরও বেড়ে যায়। 18 নম্বর শোকটা, সেই অতি শোকের কারণটা কি? মানে সাধারণ ব্যক্তি, সাধারণ অজ্ঞানী ব্যক্তি ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে, আর যাদের শাস্ত্রাদি পড়া আছে, অধ্যয়ন করা হয়েছে, তাদের শোক আরও বেশি। কেন বেশি, তার কারণটা দেখাচ্ছে। সপুরাণান পঞ্চবেদান শাস্ত্রাণি, এই যে সন্ধি বিচ্ছেদ এখানে হয়েছে, পঞ্চবেদান যোগ শাস্ত্রাণি, সন্ধি বিচ্ছেদ ছিল। পঞ্চবেদান নকার, তারপরে শাস্ত্রাণি, সন্ধি হয়ে ওই নকারটা ইয় হয়ে গেছে, আর তালে বসটা ছ হয়ে গেছে। তাহলে আমরা যখন পড়বো পঞ্চবেদাং শাস্ত্রাণি, ছ বলতে হবে পড়ার সময়। আর যখন ব্যাখ্যা করা হবে তখন ওটা সন্ধি বিচ্ছেদ করেই আমরা ব্যাখ্যা করবো। পঞ্চবেদান যোগ শাস্ত্রাণি বিবিধানি চ জ্ঞাত্বা অপি অনাত্মবিত্তেন, এখানে সন্ধি বিচ্ছেদ হবে এরকম, জ্ঞাত্বা অপি, দ্বিতীয় লাইনে, অনাত্মবিত্তেন নারদ অতি সুশোচ। এখানে নারদ, দেবর্ষি নারদ, তিনি সপুরাণান, পুরাণ তার দ্বিতীয় বহুবচনে পুরাণান হয়ে গেল। যেমন নরান, দ্বিতীয় বহুবচনে কি হয়, নরান, মানে আনটা যোগ হয়ে গেল, সে পুরাণের সাথে আন যোগ হচ্ছে, পুরাণানান। সপুরাণান পঞ্চবেদান চ বিবিধানি শাস্ত্রাণি জ্ঞাত্বা অপি। নারদ কি করেছেন, অষ্টাদশ পুরাণ সহিত তিনি পঞ্চবেদ, আর পঞ্চবেদ বেদতে 4, পঞ্চবেদ কোথায় পেলে? ঋক, সাম, যজু, অথর্ব, এগুলো 4টা বেদ প্রসিদ্ধ।
এর সাথে মহাভারতকে যোগ করা হয়েছে। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। ওটা বেদ নয়, কিন্তু বেদের মতো তাকে সেরকম শ্রদ্ধা জানানো হচ্ছে। হ্যাঁ, বেদের তুল্য বলা হচ্ছে। কেন? মহাভারতকে প্রশংসা করা হচ্ছে। এই যে মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। অথবা ব্যাকরণাদি যে শাস্ত্র, তাকেও পঞ্চম বেদের মধ্যে বলা হয়েছে। ওগুলি না জানলে ওই বেদকে জানা যাবে না, ব্যাকরণ না জানলে বেদের অর্থ বোঝা যাবে না। এই জন্য ব্যাকরণ বা কোথাও মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। পঞ্চবেদান মানে 5টি বেদ, মানে ঋক, সাম, যজু, অথর্ব, তার সাথে মহাভারত বা ব্যাকরণ, আর অষ্টাদশ পুরাণ। অষ্টাদশ পুরাণ সহিত পঞ্চম বেদ, 5টি বেদ এবং আরও অন্যান্য শাস্ত্র, বিভিন্ন প্রকারের শাস্ত্র, জ্ঞাত্বা অপি বিবিধানি শাস্ত্রানি, এছাড়া আর অন্যান্য শাস্ত্র জ্ঞাত্বা অপি, জেনেও সেগুলো তিনি অধ্যয়ন করেছেন। এখানে জ্ঞাত্বা মানে অবগত হয়ে, মানে সেগুলো তিনি অধ্যয়ন করেছেন, তার অর্থও জেনেছেন। শুনো, আত্মবিত্তে অনাত্মবিত্তেন, তিনি অনাত্মবিদ হয়েছেন, আত্মবিদ হতে পারেন, মন্ত্রবিদ হয়েছেন। হ্যাঁ, সেটা দেখানো হবে। সেটা অনাত্মবিত্তেন অতি সুশোচ, অত্যন্ত শোক করেছিলেন, মানে তার শোকটা বেশি হয়ে গেল। এখানে ওই ছান্দোগ্য উপনিষদে 7ম অধ্যায়, এটা একটা জোগাড় করে নেবে, মানে 3টে খণ্ড। স্বামী গম্ভীরানন্দের উপনিষদ গ্রন্থাবলী, রামকৃষ্ণ মিশনের যে উদ্বোধন প্রকাশন আছে, সেখান থেকে এটা প্রকাশন হয়েছে। তো একসময় নারদ তিনি সনত কুমারের কাছে গিয়ে বলছেন, সনত কুমার ব্রহ্মবিদের আচার্য, অদিহি ভগব ইতি হ উপসসাদ সনত কুমারং নারদস্তং হ উবাচ যদ বেত্থ তেন মোপসীদ ততস্তে ঊর্ধ্বং বক্ষ্যামি ইতি স হোবাচ। নারদ যখন গিয়ে বললেন সনত কুমারের কাছে গিয়ে, যে ভগবান আমাকে অধ্যাপন করুন, মানে আমাকে উপদেশ দিন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক নারদ সনত কুমারের সামনে উপস্থিত হলেন। মানে কি উদ্দেশ্যে যাচ্ছে সেটা তো তাকে বলতে হবে। একজন ব্যক্তি কারোর সাথে দেখা করতে যাচ্ছে, তার বক্তব্য বিষয়টা কি, তার জানার কি জিনিস আছে, সেইটা আগেই জানিয়ে দিতে হবে। তো হে ভগবান, অদিহি ভগব, হে ভগবান আমাকে অদিহি মানে অধ্যাপনা করুন, মানে আমাকে উপদেশ দিন। এই মন্ত্র উচ্চারণ করে দেবর্ষি নারদ সনত কুমারের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আর সনত কুমার তখন তাকে বললেন যে তুমি আগে কি জেনেছ, আমার কাছে যে এসেছ, তোমাকে অধ্যাপনা করব, মানে তোমাকে উপদেশ দেব, আগে পূর্বে তুমি কি পড়েছ সেটা তো আমার জানা দরকার। তো তুমি কি অবগত হয়েছ, আর পূর্বে কি জেনেছ, সেটা নিয়েই শিষ্যত্ব গ্রহণ করো আমার। সেটা তুমি আমাকে বলো, তুমি কি অধ্যয়ন করেছ, কি জেনেছ। কেন আমি এটা জিজ্ঞাসা করছি না, আগে আমি জেনে নিতে চাই যে তোমার কতদূর জানা আছে, কি জানা আছে। তো সেটা জানলে পরে আমি তারপরের থেকে বলবো, যেটা তুমি জানো সেটা তো আমি আর বলবো না, তারপরের থেকে আমি বলতে আরম্ভ করবো। তখন নারদ বলছেন যে শুনুন আমি কি জেনেছি। ঋগ্বেদং ভগব অধ্যেমি, যজুর্বেদং সামবেদ, অথর্বণং চতুর্থম ইতিহাস পুরাণং, পঞ্চমং বেদানাং বেদ্যং পিত্রং রাশিং দৈবং নিধিং, বাকো বাক্যম একায়নম, দেববিদ্যাং ব্রহ্মবিদ্যাং ভূতবিদ্যাং ক্ষত্রবিদ্যাং নক্ষত্রবিদ্যাং সর্প দেব জনবিদ্যাম এতদ ভগব অধ্যেমি। একটা লিস্ট দিয়ে দিচ্ছেন কি কি জেনেছি। তিনি বলছেন, হে ভগবান আমি ঋগ্বেদ অবগত হয়েছি, ঋগ্বেদ পড়াশোনা করেছি, মানে অর্থ সহিত অবগত হয়েছি। হে ভগবান আমি যজুর্বেদ, সামবেদ, চতুর্থ স্থানীয় যে অথর্ববেদ,
পঞ্চম স্থানীয় হচ্ছে ইতিহাস, মানে মহাভারত বা ব্যাকরণ। পুরাণ, ব্যাকরণ, শ্রাদ্ধতত্ত্ব জানি, গণিত জানি, দৈব উৎপাদ বিষয়ক বিদ্যা জানা আছে। দৈব দেবতা যে উৎপাদ করে তার সেটাকে নিবারণ করার জন্য বিদ্যা আছে। দৈব উৎপাদ বিষয়ক বিদ্যা, মহাকালাদি নিধিশাস্ত্র, তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, শিক্ষা কল্পাদি যে বেদাঙ্গ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এটা হলো বেদাঙ্গ, বেদের অঙ্গ। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ছয়টা হলো বেদাঙ্গ। মানে বেদকে বুঝতে গেলে ওটা জানা দরকার। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষশাস্ত্র। বেদাঙ্গ শাস্ত্র আমার জানা আছে, শিক্ষা কল্পাদি বেদান্ত শাস্ত্র, ভূতবিদ্যা জানা আছে, ধনুর্বেদ জানা আছে, ধনুর্বেদ মানে ধনুর্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র জানা আছে, সর্পবিদ্যা জানা আছে, গন্ধর্ব শাস্ত্র জানা আছে। এই সমস্ত আমি অবগত হয়েছি। মানে তিনি বিরাট একটা লিস্ট দিয়ে দিলেন। মোটামুটি এরকম বলা যেতে পারে যে ইতিহাসে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বিষয়ক উপদেশ থাকে। রামায়ণ মহাভারতে সবই আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বা ভাগবতও কেবল কাহিনী নেই, সেখানেও ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা বলা হয়েছে। এইগুলি উপদেশযুক্ত প্রাচীন কাহিনী আছে এই রামায়ণ মহাভারতে। আর পুরাণে থাকে কি, মানে ইতিহাসে কি থাকে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বিষয়ক উপদেশ আর প্রাচীন কাহিনী, ওগুলিকে বোঝাবার জন্য প্রাচীন কাহিনী আছে। আর পুরাণে থাকে সৃষ্টি, গৌণ সৃষ্টি, বংশ, মন্বন্তর, বংশচরিত, এগুলি পুরাণে থাকে। এবং এই যে ইতিহাস পুরাণ অধুনা প্রসিদ্ধ যে গ্রন্থ এগুলি নাই। বর্তমানে যে প্রসিদ্ধ নানা রকম যে গ্রন্থ রয়েছে সেগুলি নয়, প্রাচীনকালের ইতিহাস পুরাণ। আর নিধি শব্দে সম্ভবত ধন বোঝাচ্ছে। এবং আচার্য শঙ্কর সম্ভবত কুবেরের নব মহারত্নের উল্লেখ করেছেন। মানে মহাপদ্মশ্চ, পদ্মশ্চ, শঙ্খ, মকরকচ্ছপ, মুকুন্দ, কুন্দ, নীলাশ্চ, খরবশ্চ, নিধয়, নব, 9 প্রকারের নিধি আছে। মানে আর ভূতবিদ্যা মানে প্রেতবিদ্যা সব জানা আছে, ভূত কীভাবে ছাড়াতে হবে, পদার্থবিদ্যা কিংবা জীববিদ্যা, এটাও বুঝে নিতে হবে। মানে এটা হতে পারে আর কি। তো এত তার শাস্ত্র অধ্যয়ন আছে, মানে 64 কলা বিদ্যা তার জানা আছে। যদিও দেবশ্রী নারদের পক্ষে এগুলি সম্ভব, সাধারণ ব্যক্তির পক্ষে এতগুলি বিদ্যা আয়ত্ত করা তো কঠিন কাজ, কিন্তু দেবশ্রী নারদ সেগুলিও করেছিলেন। এখন এত শাস্ত্র পড়ার পরেও তা তিনি বলছেন আমি মন্ত্রবিদ কেবলমাত্র হয়েছি, শাস্ত্রবিদ হতে পারিনি। পরে এইটার পরেই বলা হয় স্বয়ং ভগব মন্ত্রবিদ এব অস্মি, আমি কেবল মন্ত্রবিদ হয়েছি। এত শাস্ত্র জানি মানে মন্ত্রগুলি আমি জানি, তাহলে আমি মন্ত্রবিদ হয়েছি, ন আত্মবিদ আমি হতে পারিনি। এত যে শাস্ত্র অধ্যয়ন করেছি এর দ্বারা আমি মন্ত্রবিদ হয়েছি। অনেক শাস্ত্র আমার জানা আছে, মন্ত্রবিদ আমি বলতে পারি, নানা রকম মন্ত্র আমার জানা আছে, কিন্তু আত্মবিদ হতে পারেনি। এগুলি এত শাস্ত্র অধ্যয়ন করো, আত্মবিদ হতে পারেনি। কেবল শাস্ত্র অধ্যয়ন করলে আত্মবিদ হওয়া যায় না। তারপরে বলছেন শ্রুতং হি এব মে ভগবত দৃশ্যভ্য, মানে আপনাদের মতো মহাত্মাদের কাছ থেকে আমি এরকম শুনেছি যে তরতি শোকম আত্মবিদ ইতি। দেবশ্রী নারদই বলছেন যে আপনাদের মতো মহাপুরুষদের মুখ থেকে শুনেছি যে আত্মবিদ শোককে অতিক্রম করেন, তার আর শোক থাকে না। যিনি আত্মবিদ তিনি শোক অতিক্রম করেন। আমি তো আত্মবিদ হতে পারিনি, আমি তো মন্ত্রবিদ হয়েছি। স্বয়ং ভগব শৌচামি, তালবসা, শৌচামি মানে শোক করছি। এই কারণে হে ভগবান আমি শোকগ্রস্ত আছি। আমি তো আত্মবিদ হতে পারিনি। আত্মবিদ যারা তারা শোককে অতিক্রম করতে পারে, শোকের পরপারে তারা চলে যেতে পারে, কিন্তু আমি তো আত্মবিদ হতে পারিনি, আমি মন্ত্রবিদ। এই জন্য আমি শোকগ্রস্ত হয়ে আছি, আমি শোক করছি। তং মা ভগবান শোকস্য পারং তারয়তু, হে ভগবান
আমাকে আপনি শোকের পরপারে নিয়ে যান, মানে শোক থেকে আমাকে মুক্ত করে দিন। ইতি তং হোবাচ যদ বৈ কিঞ্চ এতৎ অধিগিষ্ঠা নাম বৈতৎ। এরপরে সনত কুমার তারপরের থেকে উপদেশ দিতে আরম্ভ করবে না। এটা ছান্দোগ্য উপনিষদে এরকম কথা আছে, মানে আমি মন্ত্রবিদ হয়েছি কিন্তু আত্মবিদ হতে পারিনি। তো মন্ত্রবিদ মানে অনাত্মবিদ, মানে আত্মাকে জানতে পারেনি, তাহলে তিনি আত্মবিদ নন, অনাত্মবিদ। এই জন্য বলছেন সপুরাণান পঞ্চবেদান শাস্ত্রাণি বিবিধানি চ। সপুরাণান মানে অষ্টাদশ পুরাণ সহিত, পঞ্চবেদান পাঁচটা যে বেদ, মানে ঋক সাম যজু অথর্ব, তার সাথে মহাভারত রাম। আর শাস্ত্রাণি বিবিধানি চ, আরও অনেক অনেক শাস্ত্র, এটা ওখানে বলা হলো সর্ববিদ্যা, নক্ষত্রবিদ্যা, ভূতবিদ্যা, ধনুর্বিদ্যা, অন্যান্য শাস্ত্র সকল আমি অবগত হয়েছি। জ্ঞাত্বা অপি, ওটা জেনেও অনাত্মবিদ্যে ন, আমি মন্ত্রবিদ হতে পারি নাই, আমি অনাত্মবিদ, আত্মবিদ নই আমি। অনাত্মবিদ্যেন নারদ অতি সুশোচ। নারদ তিনি অত্যন্ত শোকাকুল হয়েছিলেন। সুশোচ মানে অতি সুশোচ, অত্যন্ত শোক করেছিলেন, অত্যন্ত শোকাকুল হয়েছিলেন। এটা বেদে হটা প্রসিদ্ধ অর্থ, মানে বেদে এই কথাটা জানা যায়, মানে বেদ মানে ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ থেকে এই তত্ত্বটি জানা যায়। এই উপনিষদ তো বেদের মধ্যে। তারপরে যে ঠিক আছে, বেদ এবং শাস্ত্র বিষয়ক জ্ঞান তোমার হয়েছে, এত তো বেদ পড়েছ, মানে সব বেদ, ইতিহাস পড়েছ, পুরাণ পড়েছ, আরও অনেক অনেক বিদ্যা তোমার জানা আছে। তথাপি বেদ এবং শাস্ত্র বিষয়ক জ্ঞান তো শোকের নিবর্তক, এরা তো শোক দূর করে, এগুলি তো শোক দূর করে। আমি শাস্ত্র অধ্যয়ন করলে কী হবে, আমার শোক দূর হবে। গীতা পড়লে আমার শোক দূর হয়ে যাবে। তো শাস্ত্র অধ্যয়ন করার ফল কি? সাধারণভাবে আমরা জানি যে এটা শোক দূর হয়, এটা তো প্রসিদ্ধি আছে। তাহলে পর কীভাবে অতি শোকের হেতু হতে পারে ওই শাস্ত্রাদি অধ্যয়ন করলে পরে অতিশোক কীভাবে হবে, তার কারণটা কি? শোক তো দূর হয়ে যাওয়ার কথা, কিন্তু শোক দূর না হয়ে শোকটা বেড়ে যাচ্ছে, অতিশোক হচ্ছে। মানে ত্রিতাপ থেকেও প্রসিদ্ধ যে ত্রিতাপ, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক, এই ত্রিতাপ ছাড়াও আরও শোক বেড়ে যাচ্ছে, 4 রকমের শোক বাড়বে। সেইটা বলছেন এই পরের শ্লোকে, মানে 19 নম্বর শ্লোকে। 19 নম্বর শ্লোকটা দেখো, মানে নিজে এটা ব্যাখ্যা করছেন, মানে অত্যন্ত শোকগ্রস্ত হওয়ার কারণটা কি? শোক তো দূর হয়ে যাওয়ার কথা ছিল। এটা শঙ্কা হচ্ছে যে এত এত শাস্ত্র অধ্যয়ন করেছে, তাহলে তার তো শোক দূর হয়ে যাওয়ার কথা। শাস্ত্র অধ্যয়ন করার ফলে হচ্ছে শোককে দূর করবে, তা না হয়ে শোককে বাড়িয়ে দিচ্ছে। এতে কারণ কি? সেইটা বলছেন এখন 19 নম্বর শ্লোকে। বেদাভ্যাসাৎ পুরা তাপ ত্রয়মাত্রেণ শোকিতা পশ্চাত্ত্বভ্যাস বিস্মার। বিস্মার, বিস্মার মানে বিস্মরণ, ভুলে যাওয়া। পশ্চাৎ মানে পশ্চাৎ যোগ তু যোগ অভ্যাস, সন্ধি বেশি যদি করি এটা পশ্চাৎ যোগ তু যোগ অভ্যাস, দুইটা তো হয়ে গেল, আর তু আর অভ্যাস মিলে বকার হয়ে গেল, তাই না? পশ্চাৎভ্যাস বিস্মার উচ্চারণ হচ্ছে না। পশ্চাৎভ্যাস বিস্মার ভঙ্গ গর্বস্য শোকিতা। ভঙ্গ গর্বস্য শোকিতা। নারায়ণ বলো। ভঙ্গ, হ্যাঁ, মানে আরো 4 রকমের শোক তার উৎপন্ন হয়ে যাচ্ছে, সেটা এখানে বলছি। এখানে বলা হচ্ছে, মানে যে প্রশ্নটা করা হয়েছিল, শঙ্কা করা হয়েছিল যে এতটা শাস্ত্র অর্জন করার পর শোক তো দূর হয়ে যাওয়ার কথা, অথচ তুমি বলছে শোক আরো বেড়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ বলল বেদাভ্যাসাৎ পুরা, যখন বেদ অভ্যাস করা হয়নি তার আগে,
তাপত্রয় মাত্রেন শোকিতা, তিনটা তাপের দ্বারাই শেষ, মানে সাধারণ অজ্ঞানী পুরুষ ওই 5 রকমের তাপ বা 5 রকমের সুখ থাকে। তাপত্রয় মাত্রেন শোকিতা, ওই তিনটা তাপে, কেবলমাত্র তিনটা তাপের দ্বারাই শোকগ্রস্ত হয়। তিনটা তাপ কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিনটা তাপের দ্বারা তারা শোকাক্রান্ত হয় বেদ অভ্যাস করার পূর্বে। পশ্চাত্তু, আর যখন বেদ অভ্যাস করা হয়ে গেল বা অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করা হয়ে গেল, এটা পশ্চাত্তু, মানে বেদ অভ্যাস করার পরে 4 রকমের সুখ হচ্ছে, মানে 4 প্রকারের সুখ হবে। অভ্যাস, বিস্মার, ভঙ্গ, গর্বস্য শোকিতা। প্রথমে হলো অভ্যাস, বিস্মার, ভঙ্গ আর গর্ব। এই 4 রকম সুখের দ্বারা সে আরও শোকিত হয়ে যাচ্ছে। 3টা তাপ তো আছেই, এছাড়া আরও 4 প্রকারের তাপ তার এসে যাচ্ছে। সেটা কীরকম? তাপত্রয়েন, 3টা যে তাপ, মানে আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 3টা মাত্র তাপ দ্বারা, মানে এছাড়া অন্য কোনো তাপ তার ছিল না, 3টাই তাপ ছিল, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। তার এই 3টা তাপের মাত্র 3টা তাপের দ্বারাই শোকিতা, মানে শোক এর আছে, এই অর্থে শৌকিন, মানে এখানে শোকিতা শব্দ বলা হয়েছে। শোকিতা মানে কি? শোকিতা কীভাবে অর্থ শব্দটা আসলো? যে শোক এর আছে, শোক অস্য অস্তি ইতি শৌকিন, তার ভাব শোকিতা। শোক অস্য অস্তি ইতি শৌকিন তস্য ভাব শোকিতা, মানে যে শোকগ্রস্ত, হ্যাঁ, তাকে বলা হচ্ছে শোকিতা। শোক তার আছে, আমার শোক আছে, তার মানে আমি কীরকম? আমার মধ্যে শোকিতা আছে, মানে শোকের যে ভাব, শোকের যে ধর্ম, সেটা আমার আছে। সেটা আসিত মানে ছিল। পশ্চাত্য এই বেদাভ্যাসাৎ পুরা তাপমাত্রেই না শৌকিতা, বেদাভ্যাস করার পূর্বেই, পুরা মানে পূর্বে, তাপমাত্রা 3টা তাপের দ্বারাই সে শোকিতা আসিত। আসিত শব্দটা নেই এখানে, কিন্তু ওটা বুঝে নিতে হবে। হ্যাঁ, আসিত শব্দটা কিন্তু এখানে নেই, কিন্তু ওটা অধ্যায় করে নিতে হবে, মানে ক্রিয়াপত্রে যোগ করতে হবে। যেমন দরজা, এখানে ক্রিয়াপদ কী হলো? দরজাটা খোলো, বন্ধ ছিল, দরজাটা খোলো। অনেক সময় খোলোটা বলি না, এরকম ক্রিয়াপত্র অনেক সময় না বললেও বুঝে নিতে হয়। তো এইভাবে বেদ অভ্যাস করার পূর্বে তাপত্রয়ের দ্বারাই কেবলমাত্র সে শোকগ্রস্ত ছিল। পশ্চাত্য পরে, মানে বেদ অভ্যাস করার পরে, তু শব্দের দ্বারা শোকের বিশেষ বিষয়ের সূচক অব্যয়, মানে অন্যান্য আরও শোক আছে তার। বেদ অভ্যাস করার পর আরও নতুন করে 4টা শোক হয়ে যাবে। কি না? অভ্যাস, যেটা আমি পড়েছি সেটাকে বারবার অভ্যাস করতে হবে। অভ্যাস মানে বারবার অধ্যয়ন করতে হবে। আমি একটা জিনিস পড়লাম, আমি শিবমন্ত্র একসময় আমার মুখস্থ হয়ে গেছে, এখন অভ্যাস করছি না, পড়ছি না, কিছুদিন পরে ভুলে যাব। এই জন্য মাঝে মাঝে সেটাকে আবৃত্তি করতে হবে, তবে গিয়ে তোমার স্তোত্রগুলো মনে থাকবে। সেরকম গীতা আমি অধ্যয়ন করছি, এবং কিছুদিন যদি না পড়ি তাহলে আমার বিস্মরণ হয়ে যাবে। এই জন্য বারবার অভ্যাস করতে, অভ্যাস করাটা একটা দুঃখ কিনা, পরিশ্রম হবে কিনা? তাহলে অভ্যাস, পাঠাদির যে আবৃত্তি, অভ্যাস মানে যে পাঠটা আমি করেছি আগে, সেটাকে বারবার মাঝে মাঝেই আবৃত্তি করতে হবে, বারবার পড়তে হবে। আর বিস্মার, বিস্মার মানে বিস্মরণ, আমি যেটা জেনেছি পঠিত বস্তু, সেটার আমি ভুলে যাচ্ছি, বিস্মরণ হয়ে যাচ্ছে, যথাসময়ে মনে আসছে না। হ্যাঁ, আমার তো জানা আছে, কিন্তু আমার স্মরণে আসছে না, সেটা একটা দুঃখ। আবার ভঙ্গ, ভঙ্গ মানে নিজের অপেক্ষা আরেকজন পণ্ডিত ব্যক্তি আছে, আমি যে পণ্ডিত আছে তার চেয়েও আমার আরেকজন পণ্ডিত আমার সামনে আছে, তার সাথে আমার শাস্ত্রার্থ হচ্ছে, মনে করো। তো নিজের অপেক্ষা অধিক পাণ্ডিত্য যা আছে, মানে গ্রন্থ ধারণ করার ক্ষমতা আছে, সে ভালোভাবে সেটা জেনেছে, তার সাথে যদি আমার শাস্ত্রার্থ হয় তাহলে তো আমার তো পরাজয় হয়ে যাবে। কেননা সে তো আমার চেয়ে তার বেশি পাণ্ডিত্য আছে,
তাহলে আমার পরাজয় হয়ে যাবে। এইটাই হলো ভঙ্গ, মানে তার থেকে আমি আর অপমান হয়ে যাবে, তিনি আমাকে তিরস্কার করে দেবেন। আমার তো ওগুলি জানা আছে, কিন্তু আমার চেয়ে তার পাণ্ডিত্য বেশি, তার বুদ্ধি বেশি, তাই সে আমাকে পরাজিত করে দিল। এটাকে বলা হচ্ছে ভঙ্গ। তার জন্য তাপ হবে কিনা, কষ্ট হবে কিনা মনে, আমি পরাজিত হয়ে গেলাম। আমার তো পাণ্ডিত্য আছে, কিন্তু আমি আরেকজন পণ্ডিতের কাছে পরাজিত হয়ে গেলাম, তিনি আমাকে তিরস্কার করে দিলেন, মানে অপমান করে দিলেন সমাজে, বিদ্বান সমাজের মধ্যে। তাহলে ওটা একটা তাপ কিনা। আবার আমার চেয়ে একজন কম পাণ্ডিত্য আছে, তাকে আমি অনায়াসে পরাজিত করে দিতে পারছি, তাহলে আমার গর্ব হবে, অহংকার হয়ে যাবে। এটা একটা তাপ, গর্ব করাটা একটা তাপ। সুতরাং এই যে 4 প্রকারের যে নতুন করে শোক হচ্ছে, একটা হলো অভ্যাস, মানে পাঠাদির বারবার আবৃত্তি, আর বিস্মার মানে পঠিত বিষয়ের বিস্মরণ, ভুলে যাচ্ছি আমি, তাহলে দুঃখ হবে কিনা। আমার জানা ছিল, কিন্তু এখন তো ভুল, আমার শ্লোকটা মনে পড়ছে না, কিছুটা বলতে পারছি আর অর্ধেকটা বলতেই পারছি, এরকম হয়ে যায়। তো তার জন্য আমার শোক হবে কিনা, দেখো পড়েছিলাম কত কষ্ট করে, অথচ আমার মনে পড়ছে না, তাহলে একটা কষ্ট হবে। আর ভঙ্গ মানে আমার থেকে শাস্ত্রগ্রন্থ ধারণ যার ক্ষমতা বেশি, সে আমাকে ভরা সমাজের মধ্যে, বিদ্বান সমাজের মধ্যে আমাকে পরাজিত করে দিল, অপমান তিরস্কার করে দিল, এটা হলো ভঙ্গ। কাজেই তখন আমার দুঃখ হয়ে যাবে। আর গর্বটা হলো আমার থেকে কম পাণ্ডিত্য যার আছে, তাকে আমি শাস্ত্রার্থে পরাজিত করে দিলাম, আমার গর্ব হয়ে গেল। গর্বজনিত, গর্বটা হলো অবিদ্যার কাজ। আমার যে অহংকার হচ্ছে সেটা অবিদ্যার কাজ। এইভাবে আমার তাপ হবে। এই সকল কারণে তিনি অতিশোকিতা। 3টা তাপ তো আছেই, সেই 3টা তাপও দূর হয় নাই। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদিদৈবিক তাপ তো আছেই, এছাড়া নতুন করে 4টা তাপ এসে গেল। কি কি তাপ? অভ্যাস মানে পাঠাদির আবৃত্তি, বিস্মার মানে শাস্ত্রের বিস্মরণ হয়ে যাচ্ছে, ভঙ্গ অন্যের দ্বারা আমি পরাজিত হয়ে যাচ্ছি, আর অন্যকে আমি পরাজিত করে দিচ্ছি, গর্ব হয়ে যাচ্ছে। কাজে এই 4 প্রকারের শোক এসে গেল। এই জন্য নারদ অতি শোকিত। 3টা তাপও আছে আর এই 4টা তাপ, কারণ সে সব বিদ্যা তার পড়া আছে, এই জন্য তাকে বারবার আবৃত্তিও করতে হতো। আর মানুষের মানে ঋষি হলেও সে ভুলেও যেতে পারে, সময় মতো মনে পড়ছে না। আর ভঙ্গ পরাজিত হয়ে যাওয়া, আর গর্ব মানে অন্যকে পরাজিত করে দেওয়া। এইভাবে তিনি অতি শোকিত হয়েছেন। এই জন্য আগের শ্লোকে বলা হয়েছিল নারদায় অতি শোকিনী। যে নারদ, কোন নারদকে উপদেশ দিচ্ছেন? যে নারদ অতিশয় শোকগ্রস্ত, সেই নারদকে তিনি মানে সনত কুমার বললেন যে যো বই ভূমা তৎসুখম নাল্পে সুখম অস্তি। ভূমা হলো পূর্ণ অপরিচ্ছিন্ন বস্তু, আর অল্প বস্তু হলো স্বগত সজাতীয় ভেদ বিশিষ্ট। পরিচ্ছিন্ন যে বস্তু তাকেই বলছে অল্প। অল্পটা দুঃখের কারণ, আর ভূমাই হচ্ছে আনন্দের কারণ। ভূমাটাই আনন্দ স্বরূপ, আর অল্প বস্তু সেটাই দুঃখ স্বরূপ। অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য ভজস্বম। ওখানে একদিকে ভূমার কথা বলা হয়েছে, একদিকে অল্পের কথা বলা হয়েছে, গীতার যে শ্লোকটি। হ্যাঁ, অনিত্যম অসুখং লোকম এবং প্রাপ্য ভজস্বমাম। অল্প কি? যেটা অনিত্য এবং অসুখ, যেটা নিত্য নয় এবং অসুখ মানে দুঃখ স্বরূপ, সেটা হলো অল্প বস্তু। সেইটা পেয়ে, অল্প বস্তু পেয়ে বা সেটাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করছো অল্প বস্তু লাভ করার জন্য, কিন্তু সেটা অনিত্য এবং দুঃখ স্বরূপ। তুমি যদি ওটা পাও, ওই অনিত্য অসুখ বস্তু যে সংসার যদি লাভ করো, তাহলে তোমার দুঃখ হবে, দুঃখের হাত থেকে নিষ্কৃত হবে না। আর কখন তোমার সুখ হবে? অনিত্য অসুখ লোক এবং প্রাপ্য ভজস্বম, যখন তুমি আমার ভজনা করবে। আমি হচ্ছি ভূমা। ভগবান শ্রীকৃষ্ণ তার যে পারমার্থিক স্বরূপ, তিনি হলেন আনন্দ স্বরূপ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে কৃষির ভূবাচক শব্দ নশ্চ নিবৃত্তিবাচক তয়োরক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। বিষ্ণু পুরাণ সেখানে বলা হয়েছে কৃষ্ণ, সন্ধি বিচ্ছেদ যদি করি কৃষ যোগ ন। কৃষ মানে সত্তা, মানে সৎ, যেটা 3 কালে আছে। আর ন মানে আনন্দ।
নির্বৃত্তি, একটা হলো নিবৃত্তি, নয় হস্যই বয়েরই তয়ে তয়ে হস্যইকার। আরেকটা শব্দ আছে নির্বৃত্তি, একটা বয়েরই রেপ আছে। সেই নির্বৃত্তি শব্দের অর্থ হলো আনন্দ। হ্যাঁ, নির্বৃত্তি মানে যেখানে বৃত্তি নাই, এই যে মনের যে বৃত্তি, চিত্তের যে বৃত্তি, সেটা নাই যখন, সেটা হলো নির্বৃত্তি, সেটাই আনন্দ। যোগস চিত্তবৃত্তি নিরোধা, চিত্তবৃত্তি নিরোধই হলো যোগ। যে যখন চিত্তবৃত্তি নিরোধ হয়ে যাবে, বৃত্তি আর নাই, সেটা হলো নির্বৃত্তি অবস্থা, তখনই আনন্দ হয়। সুতরাং কৃষ শব্দের অর্থ হলো সৎ, আর নির্বৃত্তি মানে আনন্দ, দুটো মিলিয়ে দাও, কৃষ যোগ না কৃষ্ণ হয়ে গেল, ওখানে মিলিয়ে দাও সৎ যোগ আনন্দ, সদা আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণকে তার পারমার্থিক স্বরূপটা কি? তিনি সদানন্দ, বা বলতে পারি চিত্তা যোগ করে দেব সচ্চিদানন্দ, তার পারমার্থিক স্বরূপ। যেখানে বলেছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, বৈষ্ণবরা পেয়ে বসে তাতে। ভগবান কৃষ্ণে তো বলেছেন এই সব ধর্ম পরিত্যাগ করে মাম একং শরণং ব্রজ, আমি যে কৃষ্ণ তার শরণ নাও, মানে সব গৌড়ীয় মঠে চলে যাও, কৃষ্ণের ভক্ত হয়ে যাও। আসলে তা বলা হয়নি। কৃষ্ণের যে পারমার্থিক স্বরূপ, তিনি যে সচ্চিদানন্দ নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব, তার আশ্রয় গ্রহণ করেন। তিনিই তো সব কিছু হয়েছেন, তিনি শিব হয়েছেন, তিনি শক্তি, তিনি কালী, তিনি নারায়ণ, তিনি সূর্য, তিনি গণেশ। তাই যার যা ইষ্ট সেই হলো কৃষ্ণ, মানে সচ্চিদানন্দ, মানে ভূমা পরমাত্মা। সেই ভূমার আশ্রয় গ্রহণ করলে তোমার সুখ হবে, মানে ভূমা আনন্দ স্বরূপ বা সুখস্বরূপ, সেই সুখকে বা আনন্দকে লাভ করবে। আর যদি অল্প বস্তুকে আশ্রয় করো, তাহলে তোমার দুঃখ হবে, দুঃখের হাত থেকে নিষ্কৃতি নাই, আর বারবার তোমার দুঃখ আসবে। কেন সংসারটা এমন যে জাতশ্রী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যেতে নতং শৌচিতুমর্ষি। বারবার জন্ম মৃত্যু চক্রে পড়ে যাব, মানে বারবার সংসারে যাতায়াত, মানে গমনাগমন হবে। তাই দুঃখের হাত থেকে কোনোভাবেই মুক্তি হবে না যদি অল্পকে আশ্রয় করে থাকি। অল্প বস্তু যদি পেতে চাই, অল্প বস্তুর মধ্যে যদি আমার অভিমান বা আসক্তি বা আকর্ষণ থেকে যায়, তাহলে পর আমার সংসার। আর যদি ভূমার প্রতি আমার আসক্তি হয়, ভূমাকে লাভ করার জন্য যদি আমি চেষ্টা করি, তাহলে একদিন ভূমাকে লাভ করব, মানে আনন্দ পাবো। আর যখন আনন্দ হবে, তখন নিজ স্বরূপে আমি স্থিত হয়ে যাব, তখন আর সংসার নেই, সংসারের পরপারে চলে যাব। আর নারদ এখানে জিজ্ঞেস করেছেন, আপনি আমাকে শোকের পরপারে নিয়ে চলুন। তা শোকের পরপারে নিয়ে যেতে গেলে নারদকে কিসের উপদেশ দিতে হবে? সেই ভূমার উপদেশ দিতে হবে। হ্যাঁ, এবং সেই ভূমার আশ্রয় গ্রহণ করলেই তিনি শোকের পরপারে চলে যাবেন, মানে তিনি মুক্ত হয়ে যাবেন, আনন্দ স্বরূপ পরমাত্মাকে লাভ করবেন। এখন প্রশ্ন হলো যে এইরকম সর্বজ্ঞ যে নারদ, দেবর্ষি নারদ, তার বিরাট সম্মান। সর্বজ্ঞ নারদ, তারও সাতিশয় শোক হয়েছিল, অত্যন্ত শোক হয়েছিল। তিনটা তাপের সাথে আরও যোগ হয়েছে অভ্যাস, বিস্মার, ভঙ্গ আর গর্ব। অত্যন্ত শোকগ্রস্ত হয়েছিলেন দেবর্ষি নারদ, অথচ তিনি সর্বজ্ঞ। তাহলে এটা কিভাবে জানলেন যে দেবর্ষি নারদ অত্যন্ত শোকগ্রস্ত হয়েছিলেন? এটা আপনি জানলেন কেমন করে? তিনি যে অতি শোকী ছিলেন জানলেন কেমন করে? বলে এই আশঙ্কা যদি হয়, তার উত্তরে বলছেন, ওখানেই আছে, নারদ নিজেই বলছেন যে আমি শোকগ্রস্ত। ওই সপ্তম অধ্যায়ে বলা হয়েছে, সোহম ভগব শৌচামি, হে ভগবান আমি শোকগ্রস্ত, আমি শোক করছি। দেবশ্রী নারদ নিজে জানলে কেমন করে যে নারদ, সর্বজ্ঞ নারদ, তার শোক হয়েছিল? তো দেবশ্রী নারদ নিজেই স্বীকার করছেন, সোহং ভগব শৌচামি, আমি অনেক অনেক শাস্ত্র অর্জন করেছি, এর দ্বারা মন্ত্রবিদ হয়েছি, আত্মবিদ হতে পারিনি। আর আত্মবিদ না হলে শোকের হাত থেকে মুক্ত হওয়া যায় না। এই কারণে হে ভগবান আমি শোক করছি, শোকগ্রস্ত হয়েছি। তুমি তং মা ভগবান শোকস্য পারং তারয়তু, হে ভগবান আপনি আমাকে শোকের পরপারে নিয়ে চলুন, মানে শোকের হাত থেকে মুক্ত করুন। তখন
সনত কুমারজি তাকে সুখের হাত থেকে উদ্ধার করার জন্য তিনি কি করবেন, সেই ভূমারই উপদেশ দেবেন। এবং সেটাকে বোঝাবার জন্য নানা রকম পদ্ধতি আছে। যেমন তত্ত্বীয় উপনিষদে প্রথমে তিনি অন্নকে বুঝলেন ভৃগু ব্রহ্ম, তারপরে প্রাণকে বুঝলেন, তারপরে মনকে বুঝলেন, তারপরে বুদ্ধিকে বুঝলেন, তারপরে তো তার সিদ্ধান্ত হলো আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ান্তি অবিসংবিসং। এখানেও সেই ক্রমে মানে ধীরে ধীরে তাকে বোঝানো হবে। ভূমার উপদেশ দেওয়ার জন্য তিনি তো ভূমার উপদেশই দেবেন, সেই ভূমার উপদেশকে দেওয়ার জন্য ধীরে ধীরে তাকে ভূমার দিকে নিয়ে যাবেন। এটাই হলো আমাদের শাস্ত্রের শৈলী। তো নারদ নিজেই স্বীকার করেছেন স্বম ভগবান শৌচামি, হে ভগবান, সেরকম যে সর্বশাস্ত্রজ্ঞ যে আমি, এত এত শাস্ত্র আমার অধ্যয়ন করা আছে, তাহলে আমি সমস্ত শাস্ত্রের জ্ঞাতা, এমন আমিও শোক অনুভব করছি। এটাই বাক্য থেকে জানা যাচ্ছে, মানে ওই উপনিষদের মন্ত্র থেকে জানা যাচ্ছে যে দেবর্ষী নারদেরও শোক হয়েছিল। এই যে শোকানুভবকে লক্ষ্য করেই নারদ বলছেন তম মা ভগবান শোকস্য পারং তারয়ত, হে ভগবান আপনি আমাকে শোকের পরপারে নিয়ে চলুন। তাকে তো বলতে ওই যে আমাকে, আমি শোকের হাত থেকে মুক্ত হতে চাই, আপনি নিয়ে চলুন সেইভাবে, মানে ভূমার উপদেশ আমাকে দিন। এইভাবে শোক নিবৃত্তির উপায় জিজ্ঞাসা করলেন, শোকটা কীভাবে দূর হবে তার উপদেশ আপনি দেন, যাতে আমার শোক দূর হয়ে যায়, আমার শোক নিবৃত্তির উপায়টা কি। তখন সনত কুমার ভূমা এই শব্দের দ্বারা সূচিত, যোবই ভূমা তৎসুখম নাল্পে সুখম অস্তি। এই ভূমা এই যে শব্দের দ্বারা সুখস্বরূপ যে ব্রহ্ম, ভূমা মানেই সুখস্বরূপ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম বা আনন্দ স্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে জানাই হচ্ছে শোক নিবৃত্তির একমাত্র উপায়। শোক দূর হবে এটার দ্বারাই। উদ্ধরেদ আত্মনাত্মানং নাত্মানং অবসাদয়েদ আত্মৈব হি আত্মনো বন্ধু আত্মৈব রিপুর আত্মা। আছে না গীতাতে, নিজের উদ্ধার নিজে করতে, অন্যকে তোমার উদ্ধার করতে পারবে না। নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু হয়ে যায়। যে শোকনিবৃত্তির উপায়গুলি অবলম্বন করবে, অর্থাৎ ভূমাকে জানার চেষ্টা করবে, গুরুদেব তো ভূমার উপদেশ দেবেন, সেটা অনুভবটা কে করবে? দেবর্ষী নারদ সে শিষ্য করবে, এবং তার শোক নিবৃত্তি করার জন্য তার উদ্গ্রীব বাসনা আছে এবং আনন্দ লাভ করার ব্যাকুলতা আছে। এত শাস্ত্র অধ্যয়ন করে সে তো অহংকারী হয়ে যেতে পারত, তার তো সে তো মনে করতে পারতো আমার আর কিছুই জানার নেই। তা তো তিনি করেননি। তিনি বুঝতে পেরেছেন আমি অত্যন্ত শোকগ্রস্ত হয়েছি, আর এই শোকের হাত থেকে আমার মুক্ত হওয়া উচিত। এবং এমন একটা উপায় আছে যেগুলি আমি যা জেনেছি তার দ্বারা হবে না, তার দ্বারা শোক দূর করা যাবে না। কাজেই তিনি গুরুর কাছে যাচ্ছেন, সনত কুমারের কাছে গিয়েছেন। কেননা সেই ভূমার যে স্বরূপ সেটাকে জানার জন্য তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। গুরুর কাছে যেতে হবে, সদ্গুরুর কাছে উপসদন করতে হবে, মানে তার নিকটে যেতে হবে। এবং এই ব্যাকুলতা নিয়ে, এই মোক্ষ লাভ করার জন্য, মুক্তি লাভ করার জন্য, দুঃখের হাত থেকে নিবৃত্তি পাওয়ার জন্য, নিবৃত্তি করার জন্য তোমাকে গুরুর কাছে সেরকম ব্যাকুলতা নিয়ে যেতে হবে। তো নারদ সেই ব্যাকুলতা নিয়ে গিয়েছেন তার গুরু সনত কুমারের কাছে। তখন সনত কুমার বললেন ভূমা মানে সুখস্বরূপ যে ব্রহ্ম, ভূমা মানে আনন্দস্বরূপ ব্রহ্ম, সেই ব্রহ্মকে জানাই হলো শোক নিবৃত্তির একমাত্র উপায়, এর ছাড়া অন্য কোনো উপায় নেই। আর শ্বেতাশ্বতর উপনিষদেও বলছেন ঋষি, বেদাহম এতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ তমেব বিদিত্য অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। শ্বেতাশ্বতর উপনিষদ তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করছেন ঋষি, তিনি তো অনুভব করেছেন, সে আনন্দ পেয়েছেন, তিনি সে আত্মাকে তিনি অনুভব করেছেন। তিনি কি বলছেন, বেদাহম এতং পুরুষং মহান্তম, আমি সেই মহান পুরুষকে জানি, তিনি পরমাত্মা, সেই মহান পুরুষকে আমি জেনেছি। আমি জানার জন্য যা যা সাধন করা দরকার সেটা আমি করেছি, ওই তাকে জেনেছি। তিনি কীরকম তার অনুভব বাক্য বলছেন, আদিত্য বর্ণং তমসা পরস্তা, তিনি সূর্যের মতো প্রকাশক, সব কিছু তিনি প্রকাশ করছেন। তস্য ভাষা সর্বইদং বিভাগ, তার প্রকাশে তার সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাচ্ছে। এবং তমস পরস্তাৎ, অজ্ঞান অন্ধকারের অতীত তিনি, মানে অজ্ঞান রূপ অন্ধকার তার মধ্যে নেই, মানে অজ্ঞান নেই,
মায়া নেই, অজ্ঞান নেই, এবং তিনি স্বয়ং প্রকাশ। তমেব বিদিত্য অতিমৃত্যু মেতি, তাকে জানলে পরে মৃত্যুকে অতিক্রম করা যায়। মৃত্যুর হাত থেকে, মৃত্যু মানেই শোক। আমার মৃত্যু, বারবার মৃত্যু হচ্ছে তো, মৃত্যু হলেই তো আমার জন্ম হবে, জন্ম হলেই আবার শোক, আবার মৃত্যুতেও কষ্ট আছে। জন্মাতে কষ্ট যেমন, মরণকালেও তো কষ্ট আছে। আবার মাঝখানে, জন্ম মৃত্যুর মাঝখানে যতক্ষণ আমরা আছি সেখানেও কষ্ট আছে, কাজে কষ্টই কষ্ট। সুতরাং মৃত্যু মানেই সংসার। তেষাং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগর, মৃত্যুকে সাগরের সাথে তুলনা করা হয়েছে। মৃত্যু সংসার সাগর মানে সংসারটা মৃত্যু, মৃত্যু সংসার, মৃত্যুরূপ যে সংসার, এবং যেটা সাগর স্বরূপ, মানে তাকে উত্তীর্ণ হওয়া খুব কঠিন কাজ। সুতরাং মৃত্যু মানেই সংসার, এবং মৃত্যুকে অতিক্রম করা মানে সাগরকে অতিক্রম করার মতোই কষ্টকর ব্যাপার। সুতরাং ওই মৃত্যুর হাত থেকে মৃত্যুকে অতিক্রম করা যায়, মানে সংসারকে অতিক্রম করা যায়, মানে সংসার থেকে উদ্ধার পাওয়া যায়। নান্য পন্থা বিদ্যতে সেই পরম পদ লাভ করার আর অন্য কোনো উপায় নেই, মানে তাকে জানতে হবে। মানে ভূমার জ্ঞান না হলে, ভূমাকে অনুভব না করলে, আনন্দ স্বরূপ ভূমা যিনি, তার অনুভব না করলে, তাকে উপলব্ধি করতে না পারলে শোকের হাত থেকে নিবৃত্তি পাওয়া যাবে না। ওটাই শোক নিবৃত্তির একমাত্র উপায়। সুখম তু এবং বিজিজ্ঞাসিতব্যম, ওখানে বলা হয়েছে এই সুখকেই তোমার জানা, বিশেষভাবে জানা উচিত। সুখকে মানে সুখস্বরূপ যে ব্রহ্ম, সুখম তু এবং বিজিজ্ঞাসিতব্য, সুখস্বরূপ যে ভূমা বা আনন্দস্বরূপ যে ব্রহ্ম, তাকেই তৎ বিষয়ে তোমার বিশেষভাবে জানা দরকার। তাকে জানতে হবে, তবে গিয়ে সুখের হাত থেকে নিবৃত্তি হবে। অর্থাৎ সুখ বিষয়ে বিশেষরূপে তোমার জিজ্ঞাসা করা উচিত। এইভাবে আরম্ভ করে তিনি আরও কি বলছেন দেখুন এই পরের শ্লোকে, মানে 20 নম্বর শ্লোকটা দেখুন। সোহং বিদ্বান প্রশোচামি, বিদ্বান না বিদ্বান, সোহং বিদ্বান আছে, শোক পারং নয়াত্রমাম ইত্যুক্ত সুখমেবাস্য পারমিত্যভ্যদৃশি, পারমিত্যভ্যধ্যাদৃশি, পারম ইতি অভ্যধ্যাৎ ঋষি, ঋষি মানে দেবর্ষি। হ্যাঁ, এখন বলছেন হে বিদ্বান, বিদ্বানটা একটা মানে সম্বোধন, সনত কুমারকে বলছেন। কে বলছেন? নারদ। হে বিদ্বান, সোহং বিদ্বান, বিদ্বান একটা সম্বোধন। হে বিদ্বান মানে হে তত্ত্বজ্ঞ সনত কুমার। বিদ্বান মানে যিনি জানেন, সেই ভূমা পুরুষকে যিনি জেনেছেন তিনি হলেন তাকে সে বিদ্বান, তার সম্বোধনে বিদ্বান হয়ে গেল। হ্যাঁ, বিদ্বান মানে তাকে তিনি জেনেছেন, সম্বোধনে বিদ্বান হয়ে গেল। হে বিদ্বান মানে হে তত্ত্বজ্ঞ সনত কুমার, সেই বিদ্বান তত্ত্বজ্ঞ পুরুষকে তার সামনে গুরুরূপে যিনি আছেন তিনি সেই বিদ্বান, তাকে সম্বোধন করছেন, মানে তত্ত্বজ্ঞ সনত কুমার। স অহম প্রশৌচামি, সেই আমি, যে আমি মন্ত্রবিদ, যে আমি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছি, সমস্ত বেদ, পঞ্চম বেদ, ইতিহাস, পুরাণ, ব্যাকরণ ইত্যাদি ইত্যাদি যেগুলি লিস্ট দিয়ে দিয়েছেন তাদের, সেই আমি। অর্থাৎ আমি তো সর্বজ্ঞ, মানে সর্বশাস্ত্রজ্ঞ, সমস্ত শাস্ত্র আমার অধ্যয়ন করা আছে, তাহলে আমি বিরাট শাস্ত্রজ্ঞ পুরুষ। সেই সর্বশাস্ত্রকে আমি প্রশৌচামি, কেবল শৌচামি নয়, প্রশৌচামি মানে প্রকৃষ্ট রূপে শোক করছি, মানে আমার খুব শোক হয়েছে, শোকানুভব করে থাকি। কাজেই মাম অত্র শোকম পারম নয়, ওই যে নয়াত্র আছে না, শ্লোকে নয় যোগ অত্র, নয় 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 আর আনয়, নয় মানে আনয় মানে আনা, নয় মানে নিয়ে যাওয়া। হ্যাঁ, তো মাম অত্র শোক পারম নয়, আমাকে
মাম অত্র মানে এখানেই, মানে অবিলম্বে, অতি শীঘ্র। অত্র শব্দের অর্থ তো এখানে, তত্র মানে সেখানে, তত্র মানে এখানে, এখানে মানে অতি শীঘ্র। এখানে মানে আমি তোমার কাছে এসেছি, এখানে, আমার বাইরে গিয়ে আবার ঘরে গিয়ে আমাকে অনুসরণ করতে চান, এখানে অবিলম্বে শোক ও পারম নয়, শোকের পরপারে নিয়ে চলুন। নয়া মানে নিয়ে চলো। কোথায় নিয়ে যাবে? শোকের পরপারে, শোক ও পারম, শোক ও পারম নয়, শোকের পরপারে নিয়ে চলুন আমাকে। ঠিক আছে, গুরুদেবের শোকের পরপারে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? ভূমা, সুখস্বরূপ ভূমার উপদেশ দেবেন, এবং সেই ভূমার উপলব্ধি করলে সে আপনা আপনি শোকে তার পার হয়ে যাবে, শোকের হাত থেকে মুক্ত হয়ে যাবে। ইতি উক্ত, এরকম দেবশ্রী নারদ, মানে দেবশ্রী নারদ বললেন কাকে? সনত কুমারকে। যে তত্ত্বজ্ঞ সনত কুমার, সেই যে সর্বশাস্ত্রজ্ঞ আমি যে নারদ, আমি খুবই প্রশোচামি, আমি অত্যন্ত শোক অনুভব করছি, এবং আমি এই যে শোকগ্রস্ত আমি, সেই আমাকে আপনি অবিলম্বে শোক পারং নয়, শোকের পরপারে নিয়ে চলো, মানে শোকের হাত থেকে মুক্ত করো। নয় মানে নিয়ে যাওয়া, আনয় মানে আনা, নয়া মানে শোকের পরপারে তুমি নিয়ে চলো, মানে শোকের হাত থেকে মুক্ত করে দাও। এরকম যখন দেবশ্রীনাথ বললেন, তখন সুখম এব অস্য পারম ইতি ঋষি অভ্যধাত। এটা সুখম এব অস্য পারম ইতি অভ্যধাত ঋষি, এই সন্ধি বিচ্ছেদ, ইতি পারম ইতি অভ্যধাত ঋষি। অর্থাৎ সুখম এব অস্য পারম ইতি ঋষি অভ্যধাত, অর্থাৎ সুখেই হচ্ছে সুখের পার। এটা সনত ঋষি মানে এখানে সনত কুমার, এটা ঋষি অভ্যধাত। দেবর্ষী নারদ যখন বললেন যে হে তত্ত্বজ্ঞ সনত কুমার, সেই সর্বশাস্ত্রজ্ঞ যে আমি শোকের অনুভব করছি, অত্যন্ত শোকগ্রস্ত হয়ে আছি, সেই আমাকে আপনি অতি শীঘ্র শোকের পরপারে নিয়ে চলুন। তখন সনত কুমার তাকে কিছু বলতে হবে। তখন সনত কুমার বললেন যে সুখম এব অস্য পারম ইতি ঋষি অভ্যধাত। ঋষি মানে এখানে সনত কুমারও তো ঋষি, তো ঋষি মানে সনত কুমার, ঋষি সনত কুমার, তিনি নারদকে কি বললেন? যে সুখম এব অস্য পারম, এই সুখেই মানে সুখস্বরূপ যে ভূমা বা আনন্দস্বরূপ যে পরমাত্মা বা ভূমায়, সেটাই শোকের পার। অর্থাৎ শোকের পার হতে গেলে তোমাকে ভূমার বিষয়ে জানতে হবে, ভূমাকে উপলব্ধি করতে হবে। ভূমা মানে যেটা অনবচ্ছিন্ন, মানে অপরিচ্ছিন্ন যে আনন্দস্বরূপ পরমাত্মা বা ব্রহ্ম, তাকে জানতে হবে, তাকে উপলব্ধি করতে হবে। তাহলে পরে এটাই তোমাকে শোকের পরপারে নিয়ে যাবে। অর্থাৎ ওই সুখেই মানে এখানে সুখটা হলো ভূমা, ভূমাকে বলার জন্য সুখ শব্দটা প্রয়োগ করা হয়েছে। সুখম এব অস্য পারম, এই যে শোকের পার, তুমি তো শোকের পরপারে যেতে চাইছো, শোকের পারটা কি? শোকের হাত থেকে তুমি মুক্ত হবে কি করে? না, সুখস্বরূপ যে ভূমা, তাকে জানতে হবে, সেই তোমাকে শোকের পরপারে নিয়ে যাবে। অর্থাৎ সেই ভূমার স্বরূপ যদি তুমি উপলব্ধি করতে পারো, সেই ভূমায় আমি এই বোধ যদি তোমার হয়ে যায়, তো সেই ভূমাই তোমাকে সুখের পরপারে নিয়ে যাবে, মানে সংসার সাগর থেকে তোমাকে উদ্ধার করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, শঙ্কা জাগছে যে দেখো, আমি যদি সুগন্ধ মাখি, অনেক সময় আমরা মাখি তো সুগন্ধ, বা মেয়েরা বেশি সুগন্ধ, ছেলেরা সুগন্ধ, মানে আমরা চন্দন লাগাচ্ছি, সেটা তো সুগন্ধ আছে। বা নানা রকমভাবে আমরা স্প্রে করছি শরীরে, গরমকালে স্প্রে করতে হয়, তবে কি গন্ধ তো থাকে না। তো গন্ধ মাল্যাদিজনিত অনেক সুখ আছে। আমি সুগন্ধ লাগাচ্ছি, বা আমি পাউডার লাগাচ্ছি শরীরে, বা আমি ওই
মানে সেখানে সুখের অনেক কারণ আছে। বনিতা মানে স্ত্রী, এইগুলো সুখের কারণ, আর এগুলো বাহ্যিক সুখের কারণ আর কি। তো গন্ধ মাল্যাদি জনিত অনেক সুখ তো আছে। অনেক সুখ থাকতে কি করে বললে যে নাল পেয়ে সুখম অস্তি, অল্প বস্তু পেয়ে সুখ নেই। অল্প মানে অপরিচ্ছিন্ন, এই পরিচ্ছিন্ন। ভূমা হচ্ছে অপরিচ্ছিন্ন মানে অসীম, আর অল্প বস্তুটা কি, যেটা পরিচ্ছিন্ন মানে স্বগত স্বজাতীয় বিজাতীয় ভেদ আছে। আর যার স্বগত স্বজাতীয় বিজাতীয় ভেদ নেই ওটা হলো অপরিচ্ছিন্ন মানে পূর্ণ। তো এই যে অল্প বস্তুটা হলো অপরিচ্ছিন্ন, সেই পরিচ্ছিন্ন বস্তুতে সুখ নেই এই কথা বলার তো ঠিক নয়। কেন আমরা তো সুখ পাচ্ছি, সুগন্ধ লাগাচ্ছি, সুখ পাচ্ছি, হচ্ছে কি না? মালা পরেছি, সুখ হচ্ছে। আমার বনিতে আছে বা অনেক ধনসম্পত্তি আছে, আমার সুখ হচ্ছে। তাহলে অল্প বস্তুতে সুখ নেই এটা তুমি কী করে বললে? ওটা শঙ্কা, মানে পূর্বপক্ষী শঙ্কা চলছে। পূর্বপক্ষীতে না থাকলে উত্তরপক্ষ দিলে হবে না। আমাদের শাস্ত্রে পূর্বপক্ষী আর উত্তরপক্ষী দুজনেই থাকবে। পূর্বপক্ষীর প্রয়োজনীয়তা কি? ওই উত্তরপক্ষ মানে আমাদের যেটা সিদ্ধান্তের মতকে দৃঢ় করার জন্য পূর্বপক্ষীর প্রয়োজন। আমি বলে গেলাম, কেউ যদি প্রশ্ন না তুলে তাহলে পর আমি আমার বক্তব্য বিষয়টা দৃঢ় করতে পারছি না। আমাকে তো নানারকমভাবে দাবাবার চেষ্টা করবে, তাহলে সেইগুলিকে তাকে তো আমাকে খণ্ডন করতে হবে। তো খণ্ডন করতে গেলে নিজের মতটাকে আরও ভালোভাবে জানা যাবে, এই জন্য পূর্বপক্ষীর প্রয়োজন। তো পূর্বপক্ষী এখানে বলছেন, তুমি যে বলছো যে অল্পে সুখ নাই, এটা কি করে বললে? অল্প বস্তু সুখ আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ। গন্ধ, সুগন্ধ, মালা, বনিতা, ধন সম্পত্তি, এগুলোতে সুখ হচ্ছে আমাদের, এটা প্রত্যক্ষ আমরা দেখতে পাচ্ছি। আর তুমি কি করে বললে যে নাল্পে সুখমস্তি, অল্প বস্তুতে সুখ নেই, কথা তুমি বললে কেমন করে? এইরকম যদি কেউ আপত্তি করে, মানে শঙ্কা, পূর্বপক্ষী যদি এরকম বলে, আপত্তি করছে, বলে ওই আপত্তি ধোপে টিকবে না, এরকম শঙ্কা খণ্ডন করে দেবো আমি। হ্যাঁ, কেননা গন্ধ মাল্যাদি যে বিষয়সমূহ আছে সেইগুলি দুঃখ সম্পর্কযুক্ত। গন্ধটাকে সুগন্ধ বস্তু একটা, সেটাকে পাওয়ার জন্য আমাকে কষ্ট করতে হয়েছে কি না? এমনিতে এসে যাবে সুগন্ধ, আমার কাছে এসে যাবে, সেটা তো আমাকে পরিশ্রম করতে হবে, টাকা রোজগার করে সেই টাকা দিয়ে সুগন্ধ কিনতে হবে আমাকে। তাহলে দুঃখের সাথে তার সম্পর্ক আছে কি না? একটা মালা, একজন হীরার মালা, মতির মালা, স্ফটিকের মালা, আরে ওটা টাকা দিয়ে কিনতে হয়েছে। বা তোমাকে যদি কেউ দিয়েও থাকে, সেও তো ওটাকে কিনেছে, তার কষ্টার্জিত অর্থ দিয়ে তোমাকে ওগুলো দিয়েছে। তাহলে ওই যে সুগন্ধ, মাল্য ইত্যাদি, এদের সাথে দুঃখের সম্পর্ক আছে। এত সহজে ওই সুগন্ধও পাওয়া যাবে না, মালাও পাওয়া যাবে না, টাকা পয়সা ধনদৌলতও পাওয়া যাবে না। তার সাথে দুঃখের পরিশ্রম আছে, দুঃখ আছে, কষ্ট আছে, দুঃখের সাথে যুক্ত আছে ওগুলি, দুঃখের সাথে তাদের সম্পর্ক আছে। যেমনভাবে বিষমিশ্রিত অন্ন, অন্নের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, সে অন্নটা কি আমার সুখের কারণ হবে? আমার মৃত্যুর কারণ হবে। আমার শরীর তাতে ভালো হবে না। আমি দুধ পান করছি, দুধ খাচ্ছি, কিন্তু তার সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওটা কি আমার শরীরটাকে পুষ্ট করবে না শরীরটাকে মেরে দেবে? তাহলে বিষমিশ্রিত অন্ন যেমন আমরা গ্রহণ করতে চাই না, সেরকমভাবে কেন বিষমিশ্রিত অন্নটা হলো দুঃখস্বরূপ, দুঃখের কারণ। সেটা আমাকে কষ্ট দেবে, আমাকে হাসপাতালে যেতে হবে, অনেক টাকা খরচ হয়ে যাবে সেখানে সেই বিষটাকে বার করবার জন্য। এটাই মুনি সনত কুমার এর উক্তরূপ কথনের অভিপ্রায়, যে তিনি যে বলেন অল্পে সুখম অস্তি, অল্প বস্তু সুখ নেই। কেন নেই? ওখানে ওই দুঃখের সাথে ওটা সংমিশ্রণ আছে, বিষের সাথে অন্ন মিশ্রিত হলে পর যেমন সেটা দুঃখের কারণ, সেরকমভাবে ওইগুলির মধ্যে, ওই যে জাগতিক বস্তুগুলির মধ্যে দুঃখের মিশ্রণ আছে, এই জন্য ওটা দুঃখের কারণ। তাছাড়া ওগুলি চিরকাল থাকবে না। আমি পেলাম, সুগন্ধ পেলাম, একটা সুগন্ধ মালা আমি পরেছি, আজকে আমার পরিয়ে দেওয়া হয়েছে, তো সেইটাকে আমি সবসময় গলায় নিয়ে ঘুরবো? মনে করে আমি সারাদিন পরে রইলাম, তারপরেই তো ওটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে। হ্যাঁ, পচে যাবে, তখন এখানে ঘা হয়ে যাবে, জল লেগে যাবে, সাথে সাথে ওটা আমি, তখন সেটা আমাকে আনন্দ দিচ্ছে না। ওটা মালাটা শুকিয়ে গেছে, সেটাকে আমাকে এখন আনন্দ দেবে? আনন্দ দেবে না। সুতরাং
বা আমি যদি হীরার মালা অমুকের মালা, সেখানে তো দুঃখের সাথে সম্পর্ক আছে। তাহলে সেটাও একদিন কে কখন উঠিনি পালাবে, এসে দুঃখ চুরি হয়ে যাবে, তাহলে মহাবিপদ। ওটা আনন্দ তোমাকে দেবে না। তুমি হীরার মালা পরে আছো, মতির মালা পরে আছো, অতনে এসে বলছে যে মহারাজ আমি তো সাধু, আমার সন্ন্যাসী, আমি তো ব্রহ্মচারী, সাধুদের তো সন্ন্যাসী সব ত্যাগ করতে হয়, তো আপনি আমাকে হীরার মালাটা দিয়ে দেন, আপনাদের তো দরকার নেই, হীরার মালা দিয়ে কী হবে? না, তো গেল আমার হীরার মালাটাকে এত দামে একজন তো দিয়েছিল, তো গেল তো আমার মালা, আমাকে পুটিয়ে বাড়ি নিয়ে নিল, তাহলে আমার দুঃখ হলো কি না? তাহলে হীরার মালাই বলো আর মতির মালাই বলো, স্ফটিকের মালাই বলো আর ফুলের মালাই বলো, সব দুঃখের কারণ। আর যদি গেঁদা ফুলের মালা তোমাকে পরিয়ে দেয়, তুমি পাঠ করতে বসেছ, আর গেঁদা ফুলের মালার মধ্যে অনেক পোকা আছে, আর সেই পোকাগুলো তোমাকে কামড়াবে, তো মালা তো পরে দেখতে তো সুন্দর লাগছে, আর আমার গলাটা মানে পোকায় কামড়ে কামড়ে অস্থির করে দিচ্ছি, আমি স্থির হয়ে বসে থাকতে পারছি না। তখন সাথে সাথে মালাটা আমি খুলে দিই কিনা, যে দরকার নেই আমার মালা থাক করে, তো পোকাই কামড়াচ্ছে আমাকে। সুতরাং ওগুলি অনিত্য বস্তু, দুঃখকর বস্তু, ওগুলি তোমার আনন্দের কারণ নয়। ও তোমাকে শোকের পরপারে নিয়ে যাবে। আমি মূল্যবান সব জিনিসপত্র আমার আছে, সেগুলি কি আমাকে শোকের পরপারে নিয়ে যাবে, দুঃখের হাত থেকে আমাকে নিষ্কৃতি দেবে? বরং সবসময় আমার ভয় লেগে থাকবে, এই চুরি না হয়ে যায়। সোনার আংটি পরে আছি আর ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছি, আর খচ করে একজন সোনার আংটিটা টেনে নিল, আর যদি খোলা না যায় ফট করে এখানে আঙুলটাই কেটে দিল, নিয়ে চলে গেল, তোমার হয় কি? সুতরাং ওগুলি দুঃখের কারণ, ওগুলি শোকে, বরং আরও শোক হবে তোমার, ভয়ে তুমি মরবে। এই জন্য ওগুলি শোকের পরপারে নিয়ে যাবে না, বরং ওগুলি আরও তোমাকে শোকগ্রস্ত করে দেবে। সেই কথাটি এখন বলছেন। মানে একটা হলো বৈষয়িক সুখ, আরেকটা হলো আধ্যাত্মিক সুখ। এটা সুখের মধ্যে পার্থক্য। সুখ তো দুটাই, বৈষয়িক সুখও সুখ, কিন্তু সেটা সুখ, সেই সুখ কীরকম? সে বিষয় থাকবে মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগমা পাইনো নিত্যাস্তাং তিতিক্ষস্য ভারত। ইন্দ্রিয়ের সাথে বিশেষ সংযোগ, যদি আমার অনুকূল বিষয়ের সাথে সংযোগ হয় তাহলে সুখ হবে, আর যদি প্রতিকূল বিষয়ের সাথে সংযোগ হয়ে যায় তাহলে দুঃখ হবে কিনা? মনে করে আমার অনুকূল বিষয়ের সাথে সংযোগ হয়ে গেছে, তাহলে আমার সুখ হচ্ছে। সংযোগ হলে সেটার বিয়োগ হবে। আমার একটা দুটো হাতে মিলন হলো, আমার জোড়হাত হয়েছে, সবসময় জোড়হাত থাকবে কি? এটা বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা? সংযোগ হলেই বিয়োগ হবে, বিয়োগ হলেই সংযোগ হবে। তো যখন অনুকূল বস্তুর সাথে সংযোগ হলে তখন সুখ, আর সংযোগ হয়ে গেছে, সুখ আমি পাচ্ছি, আমার ভয় ঢুকে গেছে, এখনই বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ হয়ে গেলেই তখন দুঃখ। ঠিক সেরকম প্রতিকূল বস্তুর সাথে সংযোগ হয়ে গেল আমার দুঃখ, সে দুঃখটা চিরকাল থাকবে না, ওটারও বিয়োগ হয়ে যাবে। এটা আগমা পাইনো অনিত্যা, উৎপত্তি আর বিনাশী। এই যে সুখ দুঃখ, কখনো সুখ হচ্ছে কখনো দুঃখ হচ্ছে, সুখটা হচ্ছে আবার সুখটা সরে গিয়ে দুঃখ এসে যাচ্ছে, আবার দুঃখ হচ্ছে দুঃখটা সরে গিয়ে সুখ হচ্ছে। এগুলি সব বৈষয়িক সুখ। আর জগতেই তোমাকে দুঃখ দেবে, ঘুমাতে তো দুঃখ বলে নেই। তাহলে বৈষয়িক সুখ বলে একটা সুখ আছে, যেটা অনিত্য, চিরকাল থাকবে, কারণ বিষয় থাকবে না। তোমার ইন্দ্রিয়, চোখ দিয়ে তুমি সুন্দর দৃশ্য দেখছিলে, চোখটা যত বয়স হচ্ছে, চোখের বয়স হতে পারছে, তারপরে চোখও একদিন দেখতে পাবে না। তোমার সামনে তো বস্তু আছে, অথচ রূপ গ্রহণ করার যে আনন্দ সেটা তুমি নিতে পারছো না, ওটা না? তাহলে পর বৈষয়িক সুখগুলি অনিত্য কিনা সেটা এখন বলছেন ওই সনত কুমারই বলছেন। সুখং বৈষয়িকং শোকং সহস্রেণাবৃতত্ততঃ দুঃখমেবেতি মত্ত্বাহ নাল্পেস্তি সুখমিত্যসৌ। সুখং বৈষয়িকং শোকং সহস্রেণাবৃতত্ততঃ দুঃখমেবেতি মত্ত্বাহ নাল্পেস্তি সুখমিত্যসৌ। সুখমিত্যসৌ আকার নেই, সুখম ইতি অসৌ,
সুখম যোগ ইতি যোগ অসো এভাবে সন্নিবেশিত। আর সুখম বৈষয়িকম, তারপরে এটা সমাসবদ্ধ পদ, শোক সহস্রেণ, শোক সহস্রেণ আবৃতত্ব, আবৃতত্বতঃ, আবৃত নাল্পে ন অল্পে আর কি, ন অল্পে অস্তি সুখম ইতি অসৌ। অর্থাৎ বৈষয়িকং, এখন অন্যটা দেখো, বৈষয়িকং সুখম সুখ সহস্রেণ আবৃতত্বতঃ দুঃখমেব। এত যে বৈষয়িক সুখ আমাদের আছে, হ্যাঁ, বিষয় থেকে যেটা আমাদের হয়, বিষয়জনিত যে সুখ সেটাই তো বৈষয়িক সুখ। আমার অনেক বিষয় আছে, তাহলে আমার সুখটা কী রকম? বৈষয়িক সুখ। এই যে বৈষয়িক সুখ, সেটা শোক সহস্রেণ আবৃতত্বতঃ দুঃখম, অনেক অনেক দুঃখের দ্বারা, শোক সহস্র, হাজার শোক মানে অনন্ত সুখ। সহস্র শব্দটা অনন্তের প্রতি, মানে এই যে বৈষয়িক সুখ, ওটা শোক সহস্রেণ, এই সুখটা সহস্র সুখ, সহস্র সুখের দ্বারা, শোক মানে দুঃখ, সহস্র দুঃখের দ্বারা সেটা আবৃত হয়ে আছে। আবৃত থাকার ফলে সেটা দুঃখ স্বরূপেই। বৈষয়িক সুখটা অনেক অনেক দুঃখের দ্বারা আবৃত হয়ে আছে, আবৃত হয়ে আছে বলে, আবৃতত্বতঃ মানে আবৃত হয়ে আছে বলে এটা দুঃখমেব, ওই বৈষয়িক সুখটা দুঃখেরই কারণ। বৈষয়িক সুখটা অনেক অনেক শোকের দ্বারা আবৃত হয়ে আছে, আবৃত থাকাতে সেটা দুঃখস্বরূপেই, শোকের দ্বারা আবৃত, শোক মানে দুঃখের দ্বারা আবৃত। এই অভিপ্রায়েই সনত কুমার বলেছে, ইতি মত্ত্বা মানে এটা জেনে, মানে এই অভিপ্রায়ে অল্পে সুখম নাস্তি ইতি অসৌ আহ, অল্প বস্তু পেয়ে সুখ নেই, এই কথাটা ঋষি সনত কুমার দেবশ্রীকে বলেছেন যে অল্প বস্তুতে সুখ নাই। কেননা তুমি যে বলেছিলে গন্ধমাল্য ইত্যাদি সুখের কারণ, কাজে অল্প বস্তু পেয়ে তোমার সুখ হচ্ছে, বলে ওইগুলি যত বৈষয়িক সুখ আছে, গন্ধমাল্য তুমি কয়েকটা দৃষ্টান্ত দিলে মাত্র, এরকম অনেক সুখ আছে বৈষয়িক সুখ, বিষয় থেকে আমরা পেয়ে থাকি। সেখানে অনেক অনেক সুখের দ্বারা মানে দুঃখের দ্বারা সেইগুলি আবৃত হয়ে আছে বলেই সেটা দুঃখস্বরূপে, দুঃখমেব। এই অভিপ্রায়ে ইতিমত্ত্বা মানে এরকম জেনে বা এই অভিপ্রায়ে আহ, আহ মানে ইতি অসৌ, আহ অসৌ মানে সনত কুমার, আহ মুনি সনত কুমার এটা বলেছিলেন। কি বলেছিলেন? নাল্পে সুখম অস্তি, অনেক অনেক সুখের দ্বারা, মানে বৈষয়িক সুখ অনেক অনেক সুখের দ্বারা সেটা আবৃত হয়ে আছে, ঢাকা আছে। কেননা অনেক দুঃখ কষ্ট পেয়ে তুমি বৈষয়িক সুখটা লাভ করেছো। এত সহজে তুমি তিনতলা বাড়িটা বানাতে পারো নি। তিনতলা বাড়ি বানাতে গিয়ে তোমার কষ্ট হয়েছে কিনা, দুঃখ হয়েছে কিনা? আজ যখন তিনতলা বাড়িটা হয়ে গেল মনে করো, তখন আবার তুমি তো আগে ভাড়া বাড়িতে ছিলে, তখন যেখানে সেখানে নোংরা করে দিতে, থুতু ফেলে দিতে, দেওয়ালে নাম লিখে দিচ্ছিলে। এখন নিজস্ব তিনতলা বাড়ি হয়েছে, এখন তুমি যেখানে সেখানে পেরেক পুঁততে পারবে কি? আগে তো যেখানে সেখানে মশারি টাঙাবার জন্য পেরেক পুঁতে দিচ্ছিলে, আর জিজ্ঞেস করলে আমাকে তো মশাই খাবে, তো এই জন্য পেরেক পুঁতছি, আপনাদের এখানে তো পেরেক নাই। এখন নিজের বাড়িতে পেরেক পুঁততে গেলে তোমাকে 10বার চিন্তা করতে হবে। আর কেউ যদি পেরেক পুঁতে দেয় তোমার দেওয়ালে, তোমার গেস্ট এসেছে, তোমার আত্মীয়স্বজন, বলে মশারি টাঙাবো, বলে হাতুড়ি দিয়ে পেরেকটা ঠুকো না, বরং তুমি হাতুড়িটা বা ওই পেরেকটা আমার বুকে গেঁথে দাও, তাও ভালো, দেওয়ালের মধ্যে পুঁতলে দাও, কেননা তার দুঃখ হচ্ছে। আর একটুখানি ফাটার মতো লাগছে, ফাটে নেই দেওয়ালটা, কিন্তু ফাটার মতো লাগছে, আরে ফেটে গেল নাকি দেওয়ালটা, এরকম মনে হয় কেন? তার দুঃখ কারণ কিনা? তুমি তিনতলা বাড়ি করে সুখে নাই, তারপরে ছাদ থেকে জল পড়েছি, আরে ছাদ থেকে জল পড়েছে, কী হলো? ভালোভাবে তো তৈরি করেছো, ভালোই সিমেন্ট দিয়েছিলাম, লোহা দিয়েছিলাম, দুঃখ হলো কিনা? তিনতলা বাড়িতে বৈষয়িক সুখ দিচ্ছে তোমাকে, ভালো থাকার জায়গা দিচ্ছে, অনেকগুলো রুম পেয়েছো, কিন্তু সাথে সাথে তোমাকে দুঃখ দিচ্ছে। আর বছরে বছরে রং করা, টাকা খরচ হবে, সেটা দুঃখের কারণ। হ্যাঁ, তারপরে তোমার ঘর আছে, সব লোকে, তোমার গ্রামের লোক এসে গেল, মহারাজ
আমাদের ঘরটা খালি আছে, একটু থাকতে দেন না, আর থাকতে দেওয়া মানে তাকে খেতেও দিতে হবে, তাই না? তাহলে সেখানে দুঃখ। সুতরাং বৈশ্বিক সুখটা এইভাবে অনেক অনেক শোকের দ্বারা আবৃত হয়ে আছে, মানে অনেক শোকের সাথে তার সম্পর্ক। কাজেই বৈশ্বিক সুখটা দুঃখেই, দুঃখ স্বরূপে, ওটা আর সুখ নয়। সুখ বলে মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু ওটা সুখ নয়, দুঃখই। এই জন্যই সনত কুমার বলেছেন যে নাল্পে সুখম অস্তি, অল্প বস্তু মানে অনিত্য বস্তু, যার স্বগত সজাতে বিজাতে ভেদ আছে, ওগুলি অল্প বস্তু, অপূর্ণ বস্তু, ওগুলি অপূর্ণ। অপূর্ণকে পেলে আমার অভাব মিটবে না। যেদিন পূর্ণকে পাবো সেদিন আমার অভাব মিটবে, সেদিন আমার দুঃখ দূর হবে। আর অভাব থাকলে আমি সুখী হতে পারি না, আমার অভাব আছে, আমি সুখী হতে পারছি না, আমি দুঃখী। আর যখন অভাব মিটে যাবে, অভাব মিটবে কার দ্বারা? যখন পূর্ণকে লাভ। জং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং তথা যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু না বিচার। তাকে পেলে আর আমার অভাব থাকবে না, সব পাওয়া হয়ে যাবে। তাকে জানলে সব জানা হয়ে যাবে, তাকে পেলে সব পাওয়া হয়ে যাবে, তাকে শুনলে সব শোনা হয়ে যাবে, আর কিছু শোনারও বাকি থাকবে। সুতরাং তিনিই হলেন সুখস্বরূপ, আর বাকি সব দুঃখস্বরূপ। কাজেই অল্প বস্তুতে সুখ নাই। যো বৈ ভূমা তৎসুখম নাল্পে সুখম অস্তি, আর যো বৈ ভূমা তৎ অমৃতম, আর যদ অল্পম তন মর্ত্যম। যেটা অল্প সেটা মর্ত্যম মানে বিনাশ, নষ্ট হয়ে যাবে। আর যেটা ভূমা সেটা বিনাশ নেই, তিনি অবিনাশী তো, অমর, তিনি অমৃত মানে অবিনাশী। আর যেটা অল্প বস্তু সেটা যদ অল্পম তন মর্ত্যম, সেটা মরণশীল মানে বিনাশ, যত বিনাশশীল পদার্থ সব অল্প, অল্পের বিনাশ হয়ে যাবে। একদিকে অবিনাশী রয়েছেন, আর একদিকে বিনাশী রয়েছে। কাজে অবিনাশীকে জানতে হবে, অক্ষয় পুরুষকে জানতে হবে। আর বিনাশী পদার্থকে জেনে তোমার লাভ নেই, বা বিনাশী পদার্থ লাভ করেও তোমার কোনো সত্যিকারে লাভ হবে না, বরং ক্ষতি হয়ে যাবে, দুঃখের কারণটা বেড়ে যাবে। আমার যত জাগতিক প্রিয় ব্যক্তির সাথে সংযোগ হবে, বা অনেক প্রিয় বস্তুর সাথে সংযোগ হয়ে গেল, অনেক প্রিয় বস্তু আমার আছে, অনেক প্রিয় ব্যক্তি আমার আছে, অনেক বন্ধুবান্ধব আমার আছে প্রিয়, তত তোমার শোকশলকা তোমার হৃদয়কে বিদ্ধ করবে। যত তোমার বস্তু বেশি হবে, তোমার লোকের সাথে জানাশোনা বেশি হয়ে যাবে, অনেক লোকের সাথে জানাশোনা, অনেক প্রিয় ব্যক্তি তোমার আছে, বুঝতে হবে ততগুলি শোকশলকা তোমার হৃদয়কে বিদ্ধ করছে। অমুক জায়গায় বোম্বে থেকে ফোন আসলো, আমার স্বামীর শরীরটা খারাপ। ওই যে দিল্লি থেকে ফোন আসলো যে মহারাজ গরমে খুব কষ্ট পাচ্ছি, আপনারা কেমন আছেন? তো প্রিয় ব্যক্তি বলিতে ফোন করছি তোমার, আর ওখানে এত গরম, ঘুম হচ্ছে না, তখন তোমার মনটা খারাপ হবে কি না? যে ঘুমাতে পারছে না, আমার বন্ধু বটে, আমার প্রিয় ব্যক্তি, মাসে মাসে এত টাকা দেয়, তো আমার প্রিয় ব্যক্তি এত দুঃখ, তাই তোমার দুঃখ হয়ে গেল। এইভাবে যত প্রিয় ব্যক্তির সাথে তোমার সংযোগ হবে, যত প্রিয় বস্তু তোমার থাকবে, তত দুঃখ তোমার বেড়ে যাবে। আর যত কমতে থাকবে, তত দুঃখটাও কমতে থাকবে। আর যখন কিছুই থাকবে না, তখন তুমি পূর্ণ সুখস্বরূপ হয়ে যাবে। ঘুমাতে তো দ্বৈত নাই, কাজেই কোনো বিষয়ও থাকবে না। তোমার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি কিছুই নেই, তোমার সামনে বিষয় নেই। যখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে, মানে জাগতিক বস্তু থেকে নিঃস্ব হয়ে যাবে, মানে কোনো কিছুর মধ্যে যখন তোমার অভিমান থাকবে না, তখনই সেই ভূমা পুরুষকে, যিনি পূর্ণস্বরূপ আনন্দস্বরূপ, যে আত্মা বা ব্রহ্ম বা ভূমা, তাকে তখনই উপলব্ধি করতে পারবে, তখনই তার সাক্ষাৎকার হবে। আর সাক্ষাৎকার হওয়ার সাথে সাথে সব নাই, মানে কোনো দুঃখ আর থাকবে না। এই জন্য বলছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি। তৎ বিষয়ে ভূমা বিষয়ে জ্ঞান লাভ করে বা অনুভব করে পরা শান্তি লাভ হবে, পরমানন্দ লাভ হবে। আর চিরে ন গচ্ছতি, মানে সাথে সাথে এগুলি লাভ হয়ে যাবে, মানে শোকের আত্যন্তিক নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি হয়ে যাবে। কাজে ভূমাই সুখস্বরূপ, আনন্দস্বরূপ। আর তৎভিন্ন যা কিছু আছে সংসার সব অল্প, সে অল্প বস্তুটা হলো দুঃখমেব, সেটা দুঃখস্বরূপে, সেখানে সুখের লেশ মাত্র নেই। এই জন্য আচার্য শঙ্কর এক জায়গায় বলেছেন, অস্মিন খলু সংসারে সুখস্য লেশো অপি নাস্তি। এই সংসারে সুখের গন্ধমাত্রও নেই, কেবল দুঃখই দুঃখ আছে। দুঃখটা অনেক সময় সুখের রূপ নিয়ে আসে।
পুতনা অনেক সময় মাতৃরূপে চলে আসে, কিন্তু সেটা পুতনাই বটে। দুঃখ এরকম আনন্দের বেশ ধারণ করে আসে, কিন্তু সেটা দুঃখ স্বরূপেই। বরং আনন্দের বেশ ধারণ করে যদি দুঃখ আসে, সেই দুঃখটা আরও বেশি আমাদের পক্ষে ক্ষতিকর হয়ে যায়। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।